আপনারা কি জানেন এই আষাঢ় মাসে আমার এই করলা জমিতে কি পরিমাণ করলা ধরেছে? কল্পনাতে, চলেন দেখে আসি। এই হলো আমার করলা। দেখেন যে আমার মনে হয় যে আধা হাত জায়গা ফাঁকা নাই যেখানে করলা নাই। প্রচুর পরিমাণে করলা ধরে আছে। একদম আপনার নিচ থেকে দেখাই, একদম নিচ থেকে, এই যে প্রায় মাটি ছুঁই অবস্থা, এখান থেকে কি সুন্দরভাবে করলা ধরে আছে। মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় এত পরিমাণ যে ফলন হবে এই আষাঢ় মাসে, আজকে আষাঢ় মাসের 19 তারিখ, এটা আমার কল্পনাতে ছিল। শুধু একটা জায়গায় নাই, আমি আপনার ভিতরে গিয়ে দেখাচ্ছি। যে দেখেন এই সাইডটায় কিভাবে ঝুলছে, আবার ঠিক উপরে, এই যে উপরেও ঠিক একইভাবে থোকায় থোকায় ঝুলে আছে। আবার এই সাইডটাতেও কমতি নেই। ড্রেনের মাঝখানে আমি এই যে দুই মালচিং পেপারের যে উঁচু জায়গা, তার মাঝখান দিয়ে একটু যাওয়ার চেষ্টা করছি। দেখেন এটা হলো অ্যাগ্রো ওয়ানের লিডার, এই ডাবটার নাম হলো লিডার। নিচ থেকে দেখেন মাটির সাথে কিভাবে মিশে আছে চমৎকার ভাবে। এখানে 1 2 3 4 5 6 7, এই এতটুকু জায়গায় 7টা, অর্থাৎ এই 1 বিঘা জায়গাতে প্রায় 1 কেজি, এগুলো 1 কেজি হয়ে যাবে। এই হলো লিডার জাত। আপনারা একটু ভালো করে দেখেন আমার করলার বর্তমান পরিস্থিতি। এটা আপনারা জানেন, আমার একটা পরীক্ষামূলক প্রজেক্ট ছিল যে এই বর্ষার মৌসুমে প্রচুর বৃষ্টিপাত, এমন কোনো দিন নাই যে বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টির সময় পাটের বিকল্প, সাথে পাশে পাট আছে অবশ্য, এই পাট চাষের পাশাপাশি বা বিকল্প হিসেবে অন্য কোনো ফসল করা যায় কিনা সেই চিন্তা থেকে কিন্তু আমার এখানে করলা করা। তো এই পরীক্ষামূলক অবস্থায় যে দেখলাম যে ইনশাল্লাহ ব্যাপক ফলন হবে, এবং আমি আশাবাদী এবং বিশ্বাস করি আগামী বছর, এই বছরে আমার গ্রামে আমি প্রথম করলা করছি, এবং আগামী বছর ইনশাল্লাহ এখানে প্রায় আমার গ্রামে 20 জনের উপরে ইনশাল্লাহ করলা করবে। কারণ পাটের চাইতে এটা কিন্তু অনেক ঝামেলা কম।